ম্যাচ শেষে তামিম ইকবাল নিজে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে ডেকে নিলেন। দুজনের মধ্যে খানিকক্ষণ আলোচনা হলো। ধরেই নিচ্ছি সেই আলোচনা নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচের আক্ষেপের হার নিয়ে, অথবা তামিম যেহেতু এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ছিলেন একটা সময়, বাংলাদেশের সাবেক ওপেনার, সাবেক ক্যাপ্টেন, বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট। আগে পরে আমরা এমন ছবিগুলো অনেক দেখেছি যে ম্যাচ হারের পর অথবা ম্যাচ জয়ের পর বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে ক্যাপ্টেনের আলাপ, সেই আলাপকে নিয়ে তা বিস্তারিত না জানা গেলেও ধারণা থেকে বলতে পারি যে হয়তো প্রথম ম্যাচের হার কোথায়, আক্ষেপ কোথায়, কেন বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে, বাংলাদেশ কোথায় ম্যাচটা হেরেছে তা নিয়ে একটুখানি যদি আপনাদের বলতে চাই, সেটা ওই ব্যাটিং ব্যর্থতার ফলেই। তো আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বোলিং ইউনিট দিনের বেলায় কি দারুণ বোলিংটা করেছে। বিশেষ করে আপনি বলতে পারেন যে শরীফুল ইসলাম দুর্দান্ত বল করেছেন। কামব্যাকের একটা ম্যাচ ছিল, বোলিং ডিপার্টমেন্টের প্রায় প্রত্যেকের নামের সঙ্গে উইকেট ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন একটা শুক্রবারের দিনে প্রচুর দর্শক ছিল, একদম শুরু থেকেই খুব বেশি হাউসফুল না হলেও শুক্রবারের এই বন্ধের দিনে মানুষ বাংলাদেশ দলকে সমর্থন দিতেই এসেছিল। সেই সমর্থনটা শেষ পর্যন্ত কাজে লেগেছে কিনা সেটা অবশ্য ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশ এই ফ্যানদের মুখে অন্তত হাসি ফোটাতে পারে নাই, সেটা আপনি বলতেই পারেন। ব্যাটিং ব্যর্থতায় সাইফ শুরুতে, তারপর তাওহিদ হৃদয় মাঝখানে, লিটন ছাড়া বাকিদের ব্যাটে বলার মতো একদমই রান নাই। বিশেষ করে শান্ত, তানজিদ তামিম যেভাবে ফিরে গেলেন দ্রুততে, সেটা আক্ষেপেরই বটে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে যখন বোলিং ডিপার্টমেন্ট ঠিকঠাক করেছিল বাংলাদেশ হয়তো ম্যাচটা বেশ সহজেই জিতবে, কিন্তু আক্ষেপের হার দলের। আরেকবার বোর্ড প্রেসিডেন্টের প্রসঙ্গে আসতে চাই, যিনি কিনা ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা, সেখানে মেহেদী হাসান মিরাজি লম্বা সময় ছিলেন। তারপর অন্যান্য নির্বাচকদের সঙ্গেও তার আলোচনা চলেছে, যদিও ক্যাপ্টেনের সঙ্গে তার কী নিয়ে কথা হয়েছে সেটা না বলা গেলেও ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ক্যাপ্টেন তামিম ইকবাল খান আলাদা করে কথা বলেছেন। এটাই তো গুরুত্বপূর্ণ। দেখা যাক সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ একটা দল হয়ে খেলতে পারে কিনা, বোলিংয়ের পর ব্যাটিংয়েও ঠিকঠাক ভালো ক্রিকেটটা, মাঠে ক্রিকেটে টিম টাইগার্স খেলতে পারে কিনা। আমি অন্তত আশা করছি বাংলাদেশ এই সিরিজে কামব্যাক করবে। আপনি কি সেই আশা করেন না? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.